আমি বলি যে ঘটনাটা হয়েছে কি, ইরা আর অন্তরা যে মা ছিল, প্রথম যে মা ছিল, সৎ বাবা ছিল এদের, সে লোকটা আবার বিয়ে করে এসছে, নতুন নতুন বিয়ে করে এসছে, এদেরকে তাড়িয়ে দিয়েছে আর কি। দেখে না, ছোট করে রাস্তায় কুড়ে করে থাকতো এরা, মানে এইটুকু মেয়ে রান্না বান্না করতো, বুঝলেন। ইরা ধরেছে নাকি। আবারও চলে এলাম বন্ধুরা অন্তরা আর ইরাকে নিয়ে। তো এদের বিষয়ে কিছু জানতে, বা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন বা অনেকেই বুঝতেই পারেননি যে এদেরকে কিসের জন্য আমি নিয়ে এসেছি এখানে, কিসের জন্য বাবা, সৎ বাবা তারা তাড়িয়ে দিয়েছে। তো আসল সত্যিটা কি আপনারা কেউ জানেন না, হয়তো অনেকেই বুঝতে পেরেছেন ভিডিও দেখে যে কিসের জন্য এদেরকে তাড়িয়ে দিয়েছিল আর কি। তো আজকে দেখেন এরা কত খুশি। ওই ওই তোমরা কি খুশি? কত খুশি আজকে? অনেকটা খুশি। তো দাঁত কোথায় গেল? ওই কে নিয়ে পালিয়ে গেছে? ইঁদুর নিয়ে পালিয়ে গেছে? ওরে বাবা, ইরা হাসিটা দেখো, ইরার দাঁত কিন্তু আছে, ইরার দাঁত ইঁদুর নিয়ে পালাইনি। কোন দাঁতটা? এই দাঁতটা নিয়ে পালিয়ে গেছে ইঁদুর? এখন কি দিয়ে গেছে ইঁদুর? কোন দাঁতটা গেছে? তোমার নাম কি? তোমার নাম কি বলো? অন্তরা মিশ্র। ইরা মিশ্র। ইরা মিশ্র। ও বাবা, ইরা দেখো, খুশি কারণ ওদের সৎ বাবা যে ছিল। আচ্ছা আমি বলি যে ঘটনাটা হয়েছে কি, ইরা আর অন্তরা যে মা ছিল, প্রথম যে মা ছিল একটা বিয়ে করে, একটা বিয়ে করে। তারপরে কি হয় যে মানে ওই লোকটা, যে লোকটাকে আপনারা দেখেছেন, এদের সৎ বাবা, এদের নিজের মা ছিল। আর প্রথম বাবা ছিল, প্রথম বাবা ওদের কী হয়ে চলে গেছে, মারা গেছে জানি না। তো প্রথম বাবা হয়তো গত হয়েছে, ওই জন্য ইরার মা আবার একটা নতুন বিয়ে করে ওই লোকটাকে। তা ওই লোককে বিয়ে করার পর কিছুদিন চলছিল সংসার। তারপরে কি হলো যে ইরার বাবা, যে সৎ বাবা, এই লেগেছে নাকি? লাগেনি তো? এই তোমার দুজনকে যেন চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি তোমাদের মনে হচ্ছে আমি? হ্যাঁ সত্যিকার দেখেছি তো, কোথায় চেনা চেনা লাগছে তোমাদেরকে? তোমার নাম কি? হ্যাঁ, সোহম মাইতি। বাড়ি কোথায়? এইখানে বাড়ি। তা কোথায় আসি, যে কথাটা হলো যে সৎ বাবা যে কিছুদিন চলে সংসার, ওদের মার সঙ্গে কিছুদিন সংসার চলে, তারপরে টর্চার করে, মানে মারধর করে, অনেক কিছু করে। তারপরে ওদের মা, বাইকে লেগে যাবে, এদিকে আসো, এদিকে খেলো। তা মারধর করার পর কি করে, ওর মা ইরা আর অন্তরার মা সহ্য করতে না পেরে এখান থেকে পালিয়ে যায়, মানে এতটা টর্চার করছিল এর মার সঙ্গে। তারপরে উনি যে অভদ্র লোক, যে আমি ভদ্র বলতে আমার মানে খারাপ লাগছে, যে অভদ্র লোক সৎ বাবা, এতটা মানে নিচু মনের মানুষ, যা এর মা পালিয়ে গেছে, মানে কিছুদিনের মধ্যে বিয়ে করে এসে এদেরকে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে। বিয়ে করে এসে ওই সৎ মা, এদের যে এসছে, ওই সৎ মা এসে বাবাকে কি বলেছে জানি না। তো হয়তো মানে সৎ মা হয় না যে দেখতে চায় না, নিজের ছেলে মেয়ে থাকলে নিজের ছেলেকে যতটা দেখে, মানে সৎ মা অতটা দেখতে চায় না। এবার আমি সব সৎ মার কথা বলছি না, অনেক সৎ মা ভালো থাকে, নিজের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসে। তা এই যে সৎ মা আপনারা দেখলেন যে এতটা খারাপ মহিলা, আমি মানে মুখে নিয়ে আসতেও মানে ঘৃণা পাচ্ছে ওই মহিলার কথা, যে এতটা বাজে মহিলা। আপনারা দেখেছেন যে কেমন কি করছিল। ওই কি করছো এটা? তো এরা পড়াশোনা করতো আগে, তোমরা কি আগে পড়াশোনা করতে? তো এরা পড়াশোনা করতো আগে, কিন্তু আজকের থেকে যে এত কষ্ট, মানে ওদের নিজের মা যখন তখন ছিল, তোমরা পড়াশোনা করতে, তাই তো? হ্যাঁ, আর নিজের মা নাই আর পড়াশোনা করতে পারছো না, বাড়ি থেকে বার করে দিয়েছে, তাই তো? তা আপনারা দেখেছিলেন যে বাড়ি থেকে বার করে দিয়েছে, যে ছিল সে ঘরটাও খুব খারাপ ছিল, মানে তেমন কিছু ছিল না যে কিছু ওরা মানে খাবে, যে কিছু খাবার জিনিসও ছিল না। তা আমি কিছু জিনিস দিয়ে যাই। আর একটা কথা হচ্ছে যে ওর অভদ্র মহিলা বলি, কারণ ভদ্র মহিলা বললে মানে ওনাকে অনেক সম্মান দেওয়া হয়ে যাবে আর কি, যে কাজটা করেছেন উনি ওই সম্মানের যোগ্য না, ভদ্র মহিলা বললেও চলবে না। কারণ এদের উপরে যে দিনের পর দিন টর্চার বা দিনের পর দিন অত্যাচার, কত নিষ্ঠুর মহিলা, কি বলবো বলে বোঝাতে পারছি না। আর সত্যিকারে খুব কষ্ট লাগছে এদের দুজনকে দেখে, যে এইটুকু বয়স দিয়ে মা বাবা নাই, আজকের মা থাকতেও মা নাই, কারণ মা থাকতে যদি মানে খুব কষ্টে সহ্য না করতে পেরে এখান থেকে পালিয়ে গেছে।
তোমাদের মা তোমাদের সঙ্গে যোগাযোগ করে, কথা বলে? হ্যাঁ, না কথা বলে না? মানে আর মানে কোনো মানে খোঁজ খবর নেয় না তোমাদের? নিজের মা, যেটা নিজের মা ছিল, না খোঁজ খবর নেয় না? মা আছে? হ্যাঁ হ্যাঁ। তা আমি ইরা আর অন্তরা মার উদ্দেশ্যে, যারা ইরা আর মার উদ্দেশ্যে আমি বলছি, আপনি যদি এই ভিডিওতে দেখে থাকেন, এই ভিডিও যদি আপনি দেখেন যে আপনার মেয়ে কি অবস্থা আছে না আছে, আপনি আসুন আর এসে আপনার দুটো মেয়েকে আপনি নিয়ে যেতে পারেন। যে মানে ছিল যার কাছে, যে মানে রাক্ষসী মহিলা, তো মানে ওদের এই অত্যাচার করতো, মানে কাজ কাম সব কিছু, বাড়ি সব কিছু করাতো। আর তারপরে কি হলো, 1 মাস ধরে মেয়ের দুটোকে বাড়ির বাইরে করে দিয়েছে, মানে কোনো খোঁজ খবর নেয়নি যে 1 মাস বাইরে আছে। কি বলছো? কাজ উড়ে করে দিচ্ছি। ইরা হাসিটা দেখি মানে কি করে একটা মানে বাবা হয়ে, মা হয়ে, যে ছেলে মেয়ে দুটোর মানে খেয়াল রাখে না, সেটাই আমি দেখছি আর কি। আজকে নিজের মা যদি থাকতো তাহলে এদের যে কতটা সুন্দর খেয়াল রাখতো, নিজের মা ছাড়া কে বুঝবে, আর সৎমা তো বুঝবে না। ওই কোথায় যাবে এখন? হ্যাঁ, কোথায় যাবো? কোথায় যাবে না? এখন কেমন লাগছে তোমাদের এখানে এসে, কেমন লাগছে? ভালো না। ভালো লাগছে। তো আমি ভাবছিলাম এই ভিডিও বানাবো না, তো বানাতে বাধ্য হলাম, কারণ আপনারা কমেন্ট করতে পারছিলেন না, যে কমেন্ট করবো তো কমেন্ট সেকশন বন্ধ হয়ে গেছিলো কোনো কারণবশত। আমি বুঝতে পারছিলাম না কিছু জন্য বন্ধ হয়ে গেছিলো। তো যতটুকু চেষ্টা করছিলাম যে কমেন্ট সেকশনটা অন করার জন্য, কিন্তু কমেন্ট সেকশন অন হয়নি। আর এদেরকে দেখে আপনারা বলুন যে এরা কেমন আছে। আর একটা কথা আমি বলতে চাই যে এদের জন্য আমি একটা বাড়ি করব না আমার কাছে রাখবো না, এদেরকে একটা বাড়ি করে, একটা ছোট্ট একটা বাড়ি করে এদেরকে সেইখানে রাখবো, যাতে এরা ভালো থাকে, এদের ভবিষ্যৎ আছে। বাসাও দেখি। বাবা, 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 কত কত কিউট দুটো মেয়ে, সত্যিকারে দেখলে মানে মনটা ঠান্ডা হয়ে যায়। বাজিও না মজা নিচ্ছ না? এই তোমরা যদি, তোমার বাবা যদি সৎ বাবা তোমাদের টানতে আসে, তুমি যাবে আবার? এই যাবে না? আমার দিকে তাকাও, এবার আমার দিকে অনেক হয়েছে, আমার দিকে তাকাও। আমি কি বলছি, তোমাদের সৎ বাবা যদি আনতে আসে তোমরা যাবে? হ্যাঁ, কোনদিন যাবে? যাবে না তো? ওখানে গেলে কি করতো তোমাদের কি করাতো? কি কাজ করে তো মারধর করতো? মানে মা যতদিন ছিল ততদিন কিছু বলতো? তোমার মা নিজের মা যা পালিয়ে গেছে, আর মানে কাজ করে তো মারধর করছে, তাই তো? হ্যাঁ, আপনারা শুনছেন যে কি বলবো। আর আমি চাই যে এদের জন্য একটা ছোট্ট একটা বাড়ি করে দিই, যাতে ভালো থাকে এরা, মানে এদের ভবিষ্যৎ আছে না, যে এইটুকু ছোট্ট। চাবি দেবো? বাইক চালাতে? তোমার বাইক চালাতে হবে? তোমার বাইক বাসি বাজাতে হবে না, বাইক চালাতে হবে। আমি কি বলছিলাম, তা এদের জন্য একটা বাড়ি করব। আমাদের প্রধান সাহেব যে ছিলেন, উনি বলেছেন একটা জায়গা দেবে, যেটা বাড়ি করে ওদের থাকতে পারে, ভালোভাবে ওদের ভবিষ্যৎটা গড়তে পারে। আর যদি সত্যিকারে এদের মা, নিজের মা আছে, যদি মা দেখে থাকেন, তাহলে তোমার মার নাম কি? নিজের সাগরিকা মিশ্র। তোমার মার নাম কি ছিল? সাগরিকা মিশ্র। তো কাকিমা হন, আপনি যদি সত্যিকারে এই ভিডিওটা দেখে থাকেন, আপনি আসুন, এসে যোগাযোগ করুন যে আপনার মেয়ে দুটো আজকে কি অবস্থা, আপনি দেখে আপনি যদি রাখতে পারেন রাখবেন। তুমি কি তুমি চালাবে নাকি? এরা ওই বাইক চালাবে, দেখো দুজন এখন বাইক চালাবে। তো সত্যিকারে আমার বলতে খুব খারাপ লাগছে যে পড়ে যাবে। না থাকুক। ওই কিছু খাবে? কি খাবে বলো? কিছু খাবে না? এই আস্তে আস্তে পড়ে যাবে না। তো এখন ইরা ফার্স্টে উঠছে, আর সরি ইরা না, অন্তরা ফার্স্ট উঠছে, ইরা এখন লাস্টে উঠছে। এখন ইরা কি, অন্তরা কি বাইক চালাবে নাকি? দেখি অন্তরা এখন বাইক চালাবে। তুমি বাইক চালাতে পারো? এই অন্তরা, তুমি বাইক চালাতে পারবে? হ্যাঁ, ইরা কি প্যাসেঞ্জার নাকি? না, এখন করলে পড়ে যাবে তো। না আওয়াজ হবে তো, সাউন্ড হবে, সমস্যা নেই, এটা করে দিচ্ছি। হ্যাঁ, এরা বাসি বেজে এত আনন্দ পাচ্ছে যে কি বলবো, এদের আনন্দটা আপনি দেখতে পাচ্ছেন। সেখানে ছিল মানে কতটা কষ্টই ছিল, সেই বাড়িটার মধ্যে ছিল। এখন দেখো কত সুন্দর মুখে হাসি পড়ছে। আপনারা কমেন্ট করে বলুন এদের জন্য একটা বাড়ি করে দেবো। আর কারণ আমাকে এদের জন্য একটা বাড়ি করতেই হবে, কারণ না করলে এরা থাকবে কোথায়? আমার কাছে মিরাজ আছে, যারা ছোট শাহরুখ খান বলে জানেন,
ও আছে আমার কাছে এখন। আর এদেরকে যদি আমি এখন এখানে রাখি বা কোথাও ওখানে যদি আমি ছেড়ে দিতাম আজকে না, তাহলে আজকের এদেরকে মানে সত্যিকার খুব অত্যাচার করতো। ওই জন্য আমি প্রধানকে নিয়ে গেছিলাম যাতে কিছু একটা বলে, কিছু একটা করে প্রধান। তো আপনারা অনেকেই বলছেন যে ওই লোকটার ব্যবস্থা কি করলেন। তো আমি ওই সব কিছু বিষয়টা আমি প্রধানকে জানিয়েছি, প্রধান এসেছে, প্রধান দেখেছে, প্রধান সব কিছু করছে, উনি সব কিছু করবেন আশা করি। না না অফ চালিও না, বাইক চালাবে তুমি? হ্যাঁ এইটুকু বয়সে? তো বয়স কত বাইক চালাবে? 7 বছর বয়সে বাইক চালাবে? কোনটা তুলবো? ওইটা তুলে দিলে তুমি বাইক চালাবে? পা পায় না নাকি বাইক চালাবি? পারবে একসাথে? এইটা পড়ে যাবে, পা দেখাও তো। তো বাইক চালাচ্ছে কাকা, এই চালাচ্ছে, থামো। পা পাচ্ছে তো অন্তরা পা পাচ্ছে না, বলছে এই স্ট্যান্ড তুলে দিতে। স্ট্যান্ড তুলে দেবে? এরা সত্যি করে আপনারা বলুন, আমার কাছে কি এরা ভালো আছে না এদেরকে একটা ভালো পড়ে যাবে। আমি চাই এদেরকে একটা ভালো একটা জায়গা রাখি, ভালো থাকুক, ভালোভাবে বড় হোক, এটাই চাই। যতক্ষণ এর নিজের মা আছে। পড়ে যাবে এরা, এরকম করো না, পড়ে যাবে। চলো নাকি, যাবে না বাড়ি? এদিকে বিকেলবেলা বেরিয়েছি, ঘুরতে নিয়েছি। কই কাকা, কেমন আছেন? চিনতে পারছি না? ভালো আছেন তো? চিনতে না পারলে কি কথা বলা যায় না? কথা বলা যাচ্ছে। তা ভালো আছেন তো? কি বলছেন কা? ওই দুটো মেয়ে মানে মা যে ছিল এদেরকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে আর কি। আবার সেই লোকটা যে সৎ বাবা ছিল এদের, সেই লোকটা আবার বিয়ে করে এসছে, নতুন বিয়ে করে এসছে, এদেরকে তাড়িয়ে দিয়েছে আর কি। দেখে না এদেরকে, এই জন্য আমি ওরা এইখানে সামনের কে যাবো, আচ্ছা আমাকে দাও। তো ওইখানে সামনে একটা বাড়ি ছিল, ছোট করে রাস্তায় কুড়ে করে থাকতো এরা, মানে এইটুকু মেয়ে রান্না বান্না করতো, বুঝলো তো? মানে কতটা কষ্টই ছিল। তারপরে আমি দেখে আমাদের এখানকার প্রধান সাহেবকে নিয়ে গেছিলাম যে এরকম করছেন কেন। তারা বললো যে আমার মেয়েকে আমি এখানে রাখবো না, মানে রাখতে চাই না। তো এই জন্য আমি নিয়ে চলে এসেছি আর কি, যাতে এদের ভালোভাবে মানে ভবিষ্যৎ আছে এদের, তো তাই না? কি বলছেন? না মরেনি, মা পালিয়ে গেছে, মানে অত্যাচার করতো, এখানে ছেড়ে পালিয়ে গেছে স্বামী, বুঝলেন তো? এই জন্য আমি এদেরকে নিয়ে চলে এসেছি। এবার যাতে এরা ভালো থাকে, একটা ভালো ছোট থেকে বাড়ি তৈরি করে দেবো, ভালো থাকবে ওরা, তাই না? বাড়ি কোথায়? আমার বাড়ি এটা বাড়ি? হ্যাঁ। এখন মা কোথায় পালিয়ে গেল মা জানিনি, এখন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না মা কোথায় গেছে, বুঝলেন তো? ওই তোমাদের মা কোথায় গেছে? কোথায় তোমাদের নিজের মা কোথায় গেছে? পালিয়ে গেছে? মানে তোমাদেরকে কি বলেছে যে আমি চলে যাচ্ছি? তোমাদের কি বলছে? বলেনি যে কবে আসবে? বলেনি? বলে যায়নি যে কবে আসবে? কি অবস্থা। আচ্ছা ওই চলো, সন্ধ্যা এসছে, চলো। যাবে না? ইরা বাড়ি যাবে না, কিছু খাই, চলো কিছু খাই করবে। হ্যাঁ কোনটা? ওইটা আমার। ইরার মুখে সবসময় হাসি দেখো, ফুটফুটি ইরা, ওরে বাবা হাসি দেখো, সব জায়গায় হাসি না? এত হাসি কেন? এই ছুটে আসছে, ছুটে ধরো আমাকে, দেখি ধরো, আসো, ওদিকে যাও না, গাড়ি আসছে, ওদিকে যাও না, আসো। দুই বোন, ওরে বাবা হাসিটা দেখো, এখন তোমরা অনেক খুশি? কত খুশি? অনেক অনেক। তোদেরকে নিয়ে দোকানে যাই, ওখানে কিছু খাবার দাবার দেখছি। আচ্ছা কি আগে হতে পারে? আচ্ছা ঠিক আছে, একসঙ্গে ইরা ধরেছে নাকি অন্তরা ধরেছে?
আচ্ছা ঠিক আছে চলো চলো দোকান যাই চলো দোকান যাই চলো দোকান কোথায় এখন দোকান কোথায় বাবু আমি যাবো সামনে চলো চলো বাইকে যাবে চলো আমি বাইকটা ঘুরে নিই থামো বাইকটা ঘুরে নিই আস্তে 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 লাবো কি নেবে না চলো 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 কি নেবেন না ওইরা তো একটু নিয়ে বাড়ি চলে যাই কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এদের জন্য বাড়ি করতে হবে আপনারা অনেকেই অনেক পয়সা পাঠিয়েছেন তো অসংখ্য ধন্যবাদ আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এদের বাড়ির জন্য আমি তো ভাবছি এদের জন্য একটা বাড়ি করে দিই যাতে এরা ভালোভাবে থাকতে পারে ওই কি খুশি এবার কোথায় যাবে ওই এবার কোথায় যাবে কোথায় চলো নিচে যাবে আর বাজার দেব বাড়ি না এদিকে আসো দুয়ারে আসো কত আনন্দ দেখো একটুখানি খাবার কিনেছি এত আনন্দ কি বলবো তা সত্যিকার খুব আনন্দ ওরে নিজে নাচছে দেখো দেখো আমার দুধটা আমার দুধে বাহ খুব ভালো তোকে দেখি খাবার আমিও দেখো খাবো কি অবস্থা তুমি রান্না করতে পারো হ্যাঁ তাহলে তোমাদের যদি একটা বাড়ি করে দেই ছোট্ট একটা বাড়ি করে দেয় তাহলে তোমরা থাকতে পারবে আমাদের বাড়ির কাছে হ্যাঁ থাকতে পারবে তো হ্যাঁ তখন অসুবিধা হবে না না হ্যাঁ আমরা দেখাশোনা করবো ঠিক আছে হ্যাঁ এটা ছোট্ট একটা বাড়ি করে দেবো হ্যাঁ হ্যাঁ এটা চলো এটাও রান্না শিখে গেছে আমি কি বলবো? চলো চলো চলো। তো এখন আজকে যাওয়া যাক আজকে রাত্রেই আর একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে আমারও ফেসবুকে পেজ আছে আপনারা গিয়ে প্লিজ ফলো করতে পারেন আর আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন না তো অনেকেই ভিডিও দেখেন আমি জানি আপনারা 99% ভিডিও দেখেন কেউ সাবস্ক্রাইব করতে মনে থাকে না তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে